হ্যালো ফ্রেন্ডস, গত পর্বে আমি দেখাইছি কিভাবে আপনি এআই ব্যবহার করে ফোনে অথবা ল্যাপটপে আপনার ইউটিউবের জন্য করে লোগো তৈরি করতে পারেন এবং আপলোড প্রসেসটা দেখাইছি। আজকের ভিডিওতে আমি দেখাবো সর্বপ্রথম এআই ব্যবহার করে আপনি ইউটিউব ব্যানারের আইডিয়া কিভাবে জেনারেট করবেন এবং এআই দিয়ে কি ব্যানার তৈরি করা সম্ভব হয় নাকি হয় না। যদি সম্ভব না হয় তাহলে আমি ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করে ইউটিউবের জন্য করে ব্যানার তৈরি করে দেখাবো। তাহলে চলেন আজকের প্রসেসটি শুরু করি। এই প্রসেসটি সর্বপ্রথম আমি মোবাইল দিয়ে দেখাবো, কারণ মোবাইল দিয়ে যদি দেখায় আপনারা সহজেতেই ল্যাপটপ ব্যবহার করে করতে পারবেন। মোবাইলে লক্ষ্য করেন, আগের ভিডিওতে আমি চ্যাট জিপিটি ব্যবহার করে লোগো তৈরি করে দেখাইছিলাম। এবার আমি চ্যাট জিপিটিকে লিখছি, এবার আমাকে ইউটিউবের জন্য করে ব্যানার বানিয়ে দাও। আমাকে বলল তোমার চ্যানেলের নাম সাজিদ ইনোভেশন ল্যাব, এর জন্য করে একটি আকর্ষণীয় ব্যানার বানিয়ে দিতে পারি। এখানে আমাকে বলল চ্যানেলে কি ধরনের কন্টেন্ট থাকে, যেমন টেক রিভিউ, বিজ্ঞাপন, প্রজেক্ট, ইনোভেশন, টিউটোরিয়াল ইত্যাদি। এরপর আমার ব্যাকগ্রাউন্ডের কালার কি হইতে পারে, নীল, সাদা, কালো, লাল, এরকম আমাকে বলল। আমি প্রম্পটে লিখলাম, আমি আমার চ্যানেলে টেক ইনফরমেশন শেয়ার করব, এআই ব্যবহার করা শিখাবো, কম্পিউটার সফটওয়্যার পরিচালনা করা শিখাবো, ইউটিউব থেকে ইনকাম করা শিখাবো, এছাড়াও অনলাইন থেকে কোন কোন উপায়ে ইনকাম করা যেতে পারে তাও শিখাবো। তুমি তোমার পছন্দ মতো স্লোগান বানিয়ে দাও। দেখেন লাস্টে লিখে দিয়েছিল কোনো স্লোগান বা ট্যাগলাইন যোগ করতে চাও কিনা। এই জন্য করে আমি লিখছি স্লোগান বানিয়ে দিতে। এরপর একটা ইরর হয়েছিল, ইমেজ জেনারেট করতে পারিনি, এই জন্য করে সেম ফর্মটা আমি আবার সাবমিট দিছি। এরপর দেখেন ইমেজ ক্রিয়েট করে দিল। এই ইমেজ ক্রিয়েট করতে কিছুটা সময় লাগবে, হয়তো 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিটও লাগতে পারে। এই ছবিটার ভিতরে যদি আমি প্রবেশ করি, এখান থেকে আমি ডাউনলোড দিয়ে নিতে পারবো। ডাউনলোড দেওয়ার জন্য করে দেখেন সেভ বাটন লেখা আছে, একটু লোডিং নিচ্ছে, ছবিটা আসুক। সেভে ক্লিক করলে ছবিটা আমার গ্যালারিতে ডাউনলোড হবে। দেখেন ইমেজ ডাউনলোডেড। আপনারা যদি ইউটিউবের ব্যানার সাইজ আগে থেকে জেনে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু ইউটিউবের জন্য করে ব্যানার তৈরি করে সঠিকভাবে দিতে পারেন। এর জন্য করে আমি আরও উল্লেখ করছিলাম যে আমার মোবাইলের ব্যানার সাইজ করে দাও, কিন্তু ইরর দেখাইছে। কারণ আপনারা হয়তো জানেন চ্যাট জিপিটিতে ফ্রি ভার্সনে আপনাকে অনেক লিমিটেশন দিয়ে দেওয়া হবে, আপনারা বেশি ইমেজ জেনারেট করতে পারবেন না বা বেশি প্রম্পট লিখতে পারবেন না। এরপর আমি জিজ্ঞাসা করছি যে মোবাইলের জন্য করে কি কি সাইজ লাগবে, সেগুলো লিখে দিছে। এগুলো আমি দেখতেছি না, আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখাবো। সর্বপ্রথম যে ছবিটা দিছে এই ছবিটা আপলোড করে দেখাবো যে এই ছবিটা কি আপলোড করা যাবে নাকি যাবে না। তাহলে চলেন ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করি। আমি আমার চ্যানেলটা সুইচ করে নিচ্ছি। এবার আমাকে ইউএতে ক্লিক করতে হবে, এরপর ভিউ চ্যানেলের ভিতর প্রবেশ করতে হবে। এখান থেকে পেন আইকনে ক্লিক করব। এরপর উপরে দেখেন ব্যানারের ওখানে একটা ক্যামেরার মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর চুজ ফ্রম ইয়োর ফটোসে ক্লিক করব, কারণ আমার গ্যালারিতে ছবিটা আছে। ফাইল ম্যানেজার ওপেন হচ্ছে, অসুবিধা নাই। আমি যেটা ডাউনলোড দিলাম রিসেন্টে সেটা ওপেন করব। এটা আমি 2 হাত দিয়ে যদি ছোটো করি, এখানে দেখেন অর্ধেক লেখা কিন্তু কেটে গেছে। সাজিদ আসতেছে ইনোভেশন যদি আসে তাহলে ল্যাব কেটে যাবে, এই পাশে লোগো কেটে যাবে। তাহলে কিন্তু এআই ব্যবহার করে খুব সহজে আমি ব্যানার তৈরি করতে পারবো না, এটা আমাকে নিজেই কাস্টমাইজ করতে হবে। তাহলে এআই ব্যবহার করে আমি আইডিয়া নিতে পারলাম যে আমার ব্যানারটা কীরকম হতে পারে। এখানে দেখেন লেখা আছে ইউটিউব ব্যানার টেমপ্লেট। এখানে যদি আমি ক্লিক করি একটা ব্যানার টেমপ্লেট ডাউনলোড হবে। আচ্ছা, ফাইল এক্সপায়ার হয়েছে, আমি এটা জেনারেট করছি কিছুদিন আগে, এই কারণে এক্সপায়ার হয়েছে। এটা আমার ডাউনলোড করা আছে, চলেন দেখা যাক। লেখা আছে ইউটিউব মোবাইল ব্যানার সাইজ। এই কালো অংশটুকুর ভিতর যেটুকু দেখাবে ভিজিবল থাকবে এইটুকু আপনার ফোন থেকে আপনি দেখতে পারবেন আপনার ব্যানার। আর বাম পাশে এবং ডান পাশে পুরো অংশটুকু মিলে যেটুকু দেখতে পারবেন সেইটুকু আপনার ট্যাবে দেখতে পারবেন। আর ফুল অংশটুকু আপনি দেখতে পারবেন টিভিতে। আমি যদি আরেকটা ছবি দেখাই এখান থেকে বুঝতে পারবেন। সর্ব মিডলে যেটুকু অংশ আছে এইটুকু মোবাইলের জন্য করে, তারপরে বাইরের অংশটুকু আপনি ট্যাবে দেখতে পারবেন। আর সবচাইতে ফুল অংশটুকু আপনি ডেস্কটপে দেখতে পারবেন অথবা পিসিতে দেখতে পারবেন। আর একদম উপর থেকে নিচ পর্যন্ত যেটুকু অংশ আছে এইটুকু টিভিতে দেখতে পারবেন। আমি আজকে দেখাবো লাল অংশের ভিতর রাখলে মোবাইলে যেটুকু দেখতে পারবেন এবং হলুদ অংশটুকুর ভিতর রাখলে ট্যাবে কতটুকু দেখতে পারবেন এবং ব্লু অংশটুকুর ভিতরে রাখলে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে কতটুকু দেখতে পারবেন। এই 3টা সাইজে আমি আজকে দেখাবো। আপনি যদি এই 3টা সাইজে একবার ব্যানার তৈরি করতে পারেন তাহলে আপনার আজীবন আর ব্যানারটি চেঞ্জ করতে হবে না। তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি। আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে একটি প্রজেক্ট ফাইল দিয়ে রাখবো যেখানে আমি
নিজস্ব ব্যানার তৈরি করছি। এখান থেকে আপনি যদি এডিট করেন তাহলে সবকিছুই সহজেই করতে পারবেন। আমি একটি আউটপুট দেখাই। এটা আমার ইউটিউব ব্যানার। এখানে দেখেন আমি ডেস্কটপ স্ক্রিনের বাম পাশে এবং ডান পাশে কন্টাক্ট আস অপশন এবং আওয়ার সার্ভিস অপশন রাখছি, যাতে মোবাইল থেকে যদি কেউ দেখে এইটুকু না দেখলে অসুবিধা না হয়। আমার মেইন অংশটুকু আমি ভিতরে রাখছি। আমি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলটা দিয়ে দিব। আপনি যদি এই কাজটি করতে চান তাহলে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে অ্যাডোবি ইলাস্ট্রেটর থাকতে হবে। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন হোক, এতক্ষণে আমি আপনাদের বলে রাখি আপনারা চাইলে কিন্তু যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর পারেন তারা খুব সহজেই সাইজটা নির্ধারণ করতে পারবেন। কীরকমভাবে আমি একটু দেখাই। এই ছবিতে কিন্তু দেখেন সমস্ত সাইজ দেওয়া আছে। মেইন ছবিটা হবে 2560 গুণ 1440 পিক্সেল। সর্বপ্রথম এই সাইজটা নেবেন, তারপর আপনাকে ভিতরে সাইজটুকু এক এক করে নির্ধারণ করতে হবে। আমি আপনাদের এরকম একটি ফাইল দিয়ে রাখবো, যেই ফাইলে এরকম মিডলে চারকোনা সার্কেল অংশটুকু দেখতে পারবেন। এই সার্কেলের ভিতরেই আপনাকে সমস্ত কিছু রাখতে হবে এবং ডান পাশে এবং বাম পাশে এই লেভেল অনুযায়ী রাখবেন, তাহলে আর অসুবিধা হবে না। এইটুকু মোবাইলের সাইজ। এবার আপনাকে তৈরি করতে হবে। আমি যখন এআই ব্যবহার করে করছিলাম তখন দেখেন আউটপুট দেখাইছিল এরকম। এখান থেকে আমি কিছুটা আইডিয়া নিছি, কিন্তু এখান থেকে কিন্তু আমি হুবহু বসাইতে পারবো না। আমি যদি এই ছবিটাই নিয়ে আসি, আমি এই ছবিটা একটু সাইজ নষ্ট করে এই সাইজের ভিতর ফিট করে দিলাম। আমি আপনাদের একটা বেসিক ব্যানার তৈরি করে দেখাচ্ছি। এইভাবে রাখার পর আপনারা চাইলে এক্সট্রা টেক্সট ফাইল নিয়ে বাম পাশে এবং ডান পাশে কিছু লিখতে পারেন। আমি বাম পাশের অংশটুকু এবং ডান পাশের অংশটুকু আপনাদের দিয়ে রাখবো, তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে, এগুলো লিখতে হবে না। আপনারা চাইলে ডাবল ক্লিক করলে চেঞ্জ করতে পারেন, যেরকম আপনাদের সার্ভিস কি থাকবে সেটা আপনারা চেঞ্জ করবেন। আমি আজকে খুব বেশি পরিশ্রম করতেছি না, এই জন্য করে দুই পাশে এরকমই রাখতেছি। এরকম তৈরি হলো। এরপর আপনি করবেন কি, এখানে নিচে দেখেন প্লাস লেখা আছে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে নতুন একটা লেয়ার হবে এবং আপনাদের এখানে রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করবেন। করার পর এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফুল অংশটুকু নেবেন। নেওয়ার পর এখানে দেখেন লেখা আছে আই ড্রপার টুল, এখানে ক্লিক করে এরকম একটা অংশটুকুর উপর সিলেক্ট করবেন। দেখেন যে অংশটুকুর উপর আমি ক্লিক করতেছি সেরকম কালার হচ্ছে, তাহলে আমি এরকম একটু কালার নিব, তাহলে আমার বাম পাশে এবং ডান পাশে কিন্তু একটা ম্যাচ খেয়ে গেল। আমি খুব বেশি কঠিনভাবে দেখাইলাম না, এভাবে সহজেতে আপনারা ইউটিউবের জন্য করে ব্যানার তৈরি করতে পারবেন। এবার ফাইলটা সেভ করে দেখাচ্ছি। ফাইল সেভ করার জন্য করে ফাইলে আসবেন এবং সেভে ক্লিক করবেন, তাহলে মেইন ফাইলটা সেভ হইল। মেইন ফাইল কোনটা, আমি যেটা আপনাদের দিব .ai লেখা, এইটা সেভ হবে, যাতে ফিউচারে আপনি এই ফাইলটা ওপেন করে আবার এডিট করতে পারেন। এবার ইমেজ এক্সপোর্ট করতে হবে, এর জন্য করে এক্সপোর্ট অপশনে আসবেন এবং 3 নাম্বার অপশনে আসবেন, সেভ ফর ওয়েব লিগাসি। এরপর অরিজিনালে ক্লিক করবেন এবং সেভে ক্লিক করবেন। এরপর আপনার লোকেশনটা সিলেক্ট করে দিবেন, এখানে আপনার নাম দিয়ে সেভ করে নেবেন। আমার চ্যানেলের নাম সাজিদ ইনোভেশন ল্যাব। এরপর আমি সেভ করতেছি। সেভ করা কমপ্লিট হওয়ার পর আমার ছবিটা এরকম আসবে, আর আগের ছবিটা কিরকম ছিল এরকম। দেখেন এটা লম্বা বেশি ছিল আর এটা একদম সাইজ নির্ধারণ করে ওষারেও এবং হাইটেও ঠিক হইলো। এই ছবিটা যদি আমি আপলোড করি তাহলে আপনারা বুঝতে পারবেন ইউটিউবের জন্য করে সঠিক সাইজ কিনা। এবার এই ছবিটা আমি মোবাইলে পার করে নিয়ে মোবাইল স্ক্রিন থেকে দেখাবো, তাহলে চলেন মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার ইন্টারনেটটা চালু করে নিচ্ছি। দেখেন গ্যালারি থেকে আমি সেম ছবিটা দেখাচ্ছি, আমি মোবাইলে পার করে নিয়েছি। এরপর আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। ইউএতে ক্লিক করবেন এবং আপনার চ্যানেলটা আপনি সুইচ করে নেবেন। এবার আমি ইউ এর উপর ক্লিক করতেছি। এরপর ভিউ চ্যানেলের ভিতর প্রবেশ করতে হবে। এখান থেকে ডান পাশে দেখবেন পেনের আইকন আছে, এখানে ক্লিক করবেন। এবার ডান পাশে দেখবেন একটি ক্যামেরার চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এরপর চুজ ফ্রম ইয়োর ফটোসে ক্লিক করতে হবে। এবার গ্যালারি থেকে অথবা ফাইল ম্যানেজার থেকে আপনার ছবির লোকেশনটা সিলেক্ট করে দেবেন। এখানে দেখেন
সাজিদ ইনোভেশন ল্যাব লেখা আছে, এই ছবির উপর আমি ক্লিক করে দিচ্ছি। এবার 2 হাত দিয়ে একটু জুম আউট করবেন। সর্বপ্রথম ইউটিউব এইটুকু শো করতেছে, আমি যদি ছোট করি, এখানে লক্ষ্য করেন অল ডিভাইসের ঘরে আমার সমস্ত ছবিটা চলে আসলো, আর ডেস্কটপের ঘরে বাম পাশে এবং ডান পাশের অংশটুকু আছে, আর টিভির ঘরে ওই রকমই আছে। তাহলে সঠিক সাইজ আমার কিন্তু নির্ধারণ করা হইলো। এবার সেভ অপশানে ক্লিক করতেছি। একটু অপেক্ষা করেন, এটা আপলোড সম্পূর্ণ হবে। চ্যানেল ব্যানার আপলোডেড সাকসেসফুলি, আপলোড করা সম্পূর্ণ হইল। এবার দেখেন আমি যদি আমার ব্যানারটা লক্ষ্য করি, এরকম একটা সুন্দর ব্যানার তৈরি হইল। এভাবে খুব সহজে আপনি এআই ব্যবহার করে ইউনিক লোগো এবং ব্যানার তৈরি করতে পারবেন, এবং তারপর এইটুকু সাইজটা আপনার ডেস্কটপে এসে চেঞ্জ করে নিতে হবে, তাহলে আপনার ব্যানারটা তৈরি হবে। আর আপনি যদি 100% ডেস্কটপ থেকে ব্যানার তৈরি করতে চান, তাহলে তো আপনার এআই ব্যবহার করতে হবে না, আপনাদের টেক্সট লিখে লিখে ব্যানার তৈরি করে নিতে হবে। আমি সহজ প্রসেস দেখালাম যাতে আপনি খুব সহজেই ইউটিউবের জন্য করে ব্যানার তৈরি করতে পারেন। আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখতেছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।